সবসময় বলি বিগ বাজেট, আমাদের আসলে বিগ বাজেটের সিনেমা চলার মতো আমাদের ওই মাধ্যমটাই এখন নেই। বেসিক্যালি আমার একটা প্রমোশনাল বাজেট রাখে, আমাদের কিন্তু কোনো প্রমোশনাল স্পেসিফিক কোনো বাজেট থাকে না। গত 2 বছর মানে দুই একটা সিনেমা রায়হান রাফি আমি বলবো উনি খুব সুন্দর করে প্রমোশন করে আমার মতো করে আমি কোনো প্রজেক্ট পাইনি, যার জন্য আমি কাজের অফার পাই, দেখা যায় করছি না। নতুন কোনো মুভিতে আমি স্টার্ট করছি না, বাট একটা ওয়েব ফিল্মে কাজ করছি। দর্শক, এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন চিত্রনায়ক শিপন মিত্র। কথা বলবো তার সাথে। শিপন ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। নতুন বছর কেমন, শুরুটা কেমন হলো? নতুন বছর শুরুটা আসলে সত্যি বলতে একদমই ভালো না, কারণ আমাদের একদম বছরের শুরুতে অঞ্জনা দি মারা গেল, আমার দাদা প্রবীর দা মারা গেলেন, প্লাস আমার ফ্যামিলিগত এবং ফ্রেন্ডস ফ্যামিলি মিলে সব কিছু মিলে কয়েকজন আছে যে অসুস্থ হয়ে গেছে। আমার একটা ফ্রেন্ডের মা মারা গেছে একদম ছোটোবেলা, আমার স্কুল ফ্রেন্ডস। তো মানে মৃত্যু তো অবশ্যই এটা একটা মানে মানে অশুভনীয়। সো আমি বলবো এই পর্যন্ত মানে কেন যেন খুব শোক নিয়েই কাটছে আর কি। যেহেতু নতুন বছরে বেশ কিছু সিনেমা রিলিজ পেয়েছে, অর্থাৎ সহতে জবাব যদি বলি বা প্রিয় মালতী বা মেকআপ সিনেমা, আসলে আপনার দৃষ্টিতে কী মনে হয় যে আসলে সিনেমাগুলো কেমন চলছে বা দর্শকরা কতটা মানে আগ্রহ সহকারে এগুলো দেখছে? আমি বলবো আসলে বাংলা সিনেমা সবসময় বেশি বেশি আসুক, সবাই মানে সবসময় হল ভর্তি মানুষ থাকুক, সবাই বাংলা সিনেমা দেখুক, আমরা তো তাই চাই, যেহেতু আমরা সিনেমার লোকজন। তারপরেও এই সময় এই সিচুয়েশনে যে সিনেমা একটার পর একটা রিলিজ হচ্ছে, এটা আমি অ্যাকচুয়ালি সবাইকে, আমি প্রডিউসার থেকে শুরু করে হল মালিক থেকে শুরু করে সবাইকে আমি অনেক অনেক সাধুবাদ জানাই যে তারা এখনও আমাদের সিনেমা নিয়ে আসছে, এন্টারটেইন করা, বিনোদন দিতে যাচ্ছে দর্শক, এবং দর্শকরাও ভালোবেসে এখন আমাদের সিনেমাগুলো এসে দেখছে। আমি সবাইকে সাধুবাদ জানাই, বাট তারপরেও বলবো আমাদের প্রমোশনটা যদি একটু জোরালো হয়, ইভেন আমাদের যারা দর্শক আছেন তারাও যদি ভালোবেসে একটু সিনেমা প্রেমী যারা আছেন তারা ভালোবেসে সবাইকে একটু নিয়ে আরও সিনেমাগুলোকে প্রমোশন করে, সবগুলো সিনেমা, আমার মনে হয় তাহলে আমাদের কাজের পরিধিটাও বাড়বে, মানুষের মানে মানে সিনেমা দেখার যে আগ্রহটাও বাড়বে। ইভেন যেই ব্যাপারটা ছিল একটা খুব ফ্লো ছিল, একটা ফ্লোটা যে কমে গেছে, ফ্লোটা আমার মনে হয় খুব শীঘ্র আবার আসবে, বাট আসছে। যেহেতু প্রমোশনের কথা বলেন, যে আসলে আমরাও দেখেছি যে দেশের বাইরে অনেক প্রমোশন হয়ে থাকে, বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মাতাদের মাঝে আসলে প্রমোশনের এই বিষয়টি অনেক ক্ষেত্রে আমরা একটু গাফলতি দেখি। যেমন মেকআপ সিনেমার ক্ষেত্রে আমরা আসলে ওরকম প্রমোশন আসলে দেখিনি। এটা আসলে কেন হচ্ছে, কি মনে হয়? আপনি যেহেতু একজন চিত্রনায়ক, আপনার দৃষ্টিতে কী মনে হচ্ছে? এক তো আমি বলবো যে আমাদের আসলে তো সত্যি কথা বলতে আমরা যে সবসময় বলি বিগ বাজেট, আমাদের আসলে বিগ বাজেটের সিনেমা চলার মতো আমাদের ওই মাধ্যমটাই এখন নেই। বেসিক্যালি আমাদের গুটি কয়েক সিনেপ্লেক্স আছে, ব্লকবাস্টার আছে, এছাড়া মনে হয় সিনেপ্লেক্স আর ব্লকবাস্টার ছাড়া মনে হয় হাতে কোনো 10 থেকে 12টা সিনেমা হল আছে যেখানে মানুষজন যে সুন্দর একটা সিনেমাটা দেখতে পারে। তারপরেও আমি বলবো সাউন্ড সিস্টেম ভালো থাকলে, স্ক্রিন ভালো নাই, স্ক্রিন ভালো থাকলে সিটিং অ্যারেঞ্জমেন্ট ভালো নাই, সিটিং অ্যারেঞ্জমেন্ট ভালো থাকলে হয়তো বা আশপাশ পারিপার্শ্বিক পরিবেশ ভালো নেই। আমি বলবো আসলে এটা তো টোটাল একটা সব কিছু মিলিয়ে একটা সিনেমা হল, আমার কন্টেন্ট ভালো হতে হবে, আমার দেখার জায়গাটা যেখানে প্রজেকশন হবে সেই জায়গাটা ভালো হতে হবে, ইভেন প্রমোশন প্লাস আমাদের গল্পটা ভালো থাকতে হবে, মেকিং ভালো থাকতে হবে। আর তারপরে তো যারা অভিনয় শিল্পী আছে তারা যদি এটা ফুটিয়ে তুলতে পারে, এটা অবশ্যই ফ্লো হবে। এই মানে যেই ক্রাইসিস মোমেন্টও কিন্তু দু একটা সিনেমা ভালো হয়ে যাচ্ছে, এর আলোচনা হচ্ছে, অবশ্যই তার মধ্যে সেই সিনেমাতে এমন কোনো এলিমেন্ট আছে যে দর্শককে টেনে নিয়ে যাচ্ছে এবং সেই সিনেমাটা হিট হচ্ছে। সো আমি বলবো প্রথমত আমাদের একটা গল্প ভালো সিলেকশন করতে হবে। অবশ্যই আমার প্রডিউসার যে আছেন, প্রডিউসারকে ওই গল্পের প্রয়োজনে যতটুকু বাজেট দরকার তাকে সেই বাজেটটা দেওয়া লাগবে, এবং একটা ভালো গল্প যদি দাঁড়িয়ে যায়, আমাদেরকে যেটা মনে হয়, আমি এই পর্যন্ত লাস্ট 10 ইয়ার্সে আমার যতগুলো সিনেমা রিলিজ হয়েছে, আমি একটা জিনিসের ঘাটতি দেখেছি, কোনো সিনেমার ডিরেক্টর বলবো, প্রডিউসার বলবো, আফটার মানে মুভির যে প্রমোশন করার জন্য যে একটা এক্সট্রা বাজেট ধরা, এটা আমার মনে হয় বাইরের প্রত্যেকটা কান্ট্রিতে তারা একটা প্রমোশনাল বাজেট রাখে, আমাদের কিন্তু কোনো প্রমোশনাল স্পেসিফিক কোনো বাজেট থাকে না। হয়তো বা সিনেমাটা রিলিজ হওয়ার আগে কিছু টাকা খরচ করে জানানোর চেষ্টা করে, জোর করে যে একটা সিনেমা আসছে, কিন্তু একটা হয় না এটাকে নিয়ে আলাদাভাবে ভাবা, এটা আলাদাভাবে প্রমোশন করা। আমি বলবো তাও বাংলাদেশে বিগত 2 বছর মানে দুই একটা সিনেমা রায়হান রাফি আমি বলবো উনি খুব সুন্দর করে প্রমোশন করে মানুষকে জানিয়েছে এবং দর্শককে নিয়ে আসতে পেরেছে। সো উনি কিন্তু সাকসেস ওনার জায়গাতে। সো সবাই যদি এইভাবে ভাবে যে আমার একটা আমার মুভির বাজেট 10 টাকা, আমি 2 টাকা আলাদা করে রাখি, তাহলে টোটাল আমার মুভির বাজেট 12 টাকা, আমি 2 টাকা ধরবো না, এই 2 টাকাটা দিয়ে আমি প্রমোশন করবো ইভেন ডিফারেন্ট ওয়েতে।
এটা নিয়ে যদি আমাদের না অ্যাকচুয়ালি মুভিটা মানে যখন সেন্সর পেয়ে যায়, তারপর আমার মনে হয় যে ভাবনাটা দরকার, বাইরের দেশের যারা পার্শ্ববর্তী দেশেও যারা অন্যভাবে ভাবে, আমার মনে হয় আমরা সেভাবে ভাবছি না, বা ভাবলেও হয়তো বা কেন যেন কানেক্ট করতে পারছি না। শিপন মিত্র যারা ভক্ত ছিল তারা সবাই জানতে চায় আসলে আমরা শিপন ভাইকে আবার কবে নিয়মিত পাবো। আসলে আপনাদেরকে অনেকদিন আমরা আসলে চলচ্চিত্রে দেখছি না, আসলে কি কারণ? এক তো বসন্ত বিকেলের পর সত্যি বলতে আমি মনে হয় কি একটা ভালো গল্প করে ফেললে একটা তো মানে কাজ করার স্প্রিয়াটা আরও বেটার কিছু মনে হয় দর্শকদের দেই। সেই ক্ষেত্রে সেইভাবে আমি একটা অবশ্যই ভালো গল্প পেয়েছি, আমি যেহেতু সবসময় একটু সিলেক্টিভ। সো বসন্ত বিকেলের পর আমি যে কটা কাজ করছি, এছাড়া মানে ওইভাবে আমি মানে আমার মতো করে আমি কোনো প্রজেক্ট পাইনি, যার জন্য আমি কাজের অফার পাই, দেখা যায় করছি না। আর যেহেতু আমাদের অপারেশন জ্যাকপটটা অনেক বড় একটা প্রজেক্ট ছিল, এটাও আটকে গেল। আমাদের জাস্ট কিছু অল্প একটু কাজ বাকি, আমাদের 10 to 15% কাজ মনে হয় বাকি আছে শুধু ফ্রান্সে, তারপরে আমাদের কাজটা হয়ে যাওয়ার কথা ছিল, ওইটাও আমাদের স্টপ হয়ে আছে। সো আর আমার কিন্তু পাইপলাইনে অলরেডি 5টা ছবি রেডি হয়ে আছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ফেসবুক, সুজুকি সাঁওতালিদের নিয়ে আমরা ট্রাই করছি এটা রিলিজ দেওয়ার। আর এছাড়া নীল ফোর্ডিং, ভালোবাসার প্রজাপতি, আর অপারেশন জ্যাকপট হয়ে গেল। অপারেশন জ্যাকপট, এই 5টা মুভি কিন্তু আমার মোটামুটি পাইপলাইনে আছে। আর আপাতত নতুন কোনো মুভিতে আমি স্টার্ট করছি না, বাট একটা ওয়েব ফিল্মে কাজ করছি, যেটা হলো মাসুম রেজা স্যারের গল্প। আমি ডিরেক্টর নাম বলবো না, গল্পের নামটাও বলে দিচ্ছি, ওটা সিলেক্ট হয়েছে দৈব। খুব শীঘ্রই আমি শুরু করব। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা অনেক লক্ষ্মী বলেই এখনও আমাদের ভালোবাসছেন, এত কিছু উত্তরে আমাদের ভালোবেসে মুভি দেখছেন, আমাদের সাপোর্ট করছেন। আপনারা সাপোর্ট করছেন বলেই আমরা এখনও কাজ করে যাচ্ছি। আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা সবসময় রেডি আছি। আমাদের বেশি বেশি ভালোবাসুন, বাংলা সিনেমা দেখুন, হলে এসে সিনেমা দেখুন, আর বাংলা চলচ্চিত্রের সাথে থাকুন।